দর্শক, আমরা আপনাদের এখন নিয়ে যাব কুষ্টিয়াতে। সেখানে আমাদের প্রতিনিধি মাহফুজুর রহমান রয়েছেন। নির্বাচনী প্রচারণার খবর জানবো তার কাছ থেকে। মাহফুজ, আপনার কাছে নির্বাচনের কি খবর আছে? চলছে নির্বাচনী হাওয়া। শহর থেকে গ্রাম অঞ্চলের প্রত্যন্ত এলাকায় এখন নির্বাচনের আলোচনায় সরব রয়েছে। কুষ্টিয়ার 4টি আসনে মোট 25 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গতকাল থেকে তারা আনুষ্ঠানিকভাবে তাদের প্রচারণা শুরু করেছেন এবং ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। কুষ্টিয়াতে বিএনপি, জামাত সহ বিভিন্ন দলের প্রার্থীরা থাকলেও, নির্বাচনের মাঠে সক্রিয় থাকলেও এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বিএনপি এবং জামাত। আমি প্রার্থীদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন দীর্ঘদিনের ভোটার বঞ্চিত সাধারণ জনগণ এবার তাদের ব্যালটের মাধ্যমেই ভোটাধিকার প্রয়োগ করবেন। আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়ার পৌরসভাতে। আমি সাধারণ ভোটারদের সাথে কথা বলতে চাই এবং তারা কোন ধরনের প্রার্থী চাচ্ছেন এবং এই ভোট নিয়ে তাদের মন্তব্য কি তাদের কাছে জানতে চাচ্ছে এখন। ধন্যবাদ। বাংলাদেশের মানুষ তথা আমরা দীর্ঘ দেড় যুগ পরে ভোটাধিকার প্রয়োগ করার জন্য প্রস্তুতি নিয়েছি। আমি সহ কুষ্টিয়ার মানুষ এটা আশা করে যে একজন সৎ, যোগ্য, নির্ভীক প্রার্থী না, সে একজন সমাজ সংস্কারকও হবে, এরকম একজন প্রার্থী আমরা আশা করছি। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজন ভোটারের সাথে কথা বলতে চাই। যে আপনি একটু বলুন। আসলে কুষ্টিয়ার মানুষ চায় হচ্ছে সুষ্ঠু পরিবেশে ভোট দিতে। দীর্ঘদিন মানুষ ভোট দিতে পারে নাই, কিন্তু এই যে 12 তারিখে যে ভোট হবে, মানুষ কিন্তু অনেক আশা করে আছে যে সুষ্ঠুভাবে ভোট দেবে এবং তাদের যে পছন্দের প্রার্থী তাদেরকে বেছে নেবে এবং সংসদে পাঠিয়ে তাদের যে ইচ্ছা এবং এলাকার উন্নয়নে কাজ করবে এমন প্রার্থী তারা চাচ্ছে। এবং আমরা তার সাথে চাই যে যোগ্য প্রার্থী যারা মানুষের জন্য কাজ করবে তারা এবার সংসদে যাক এবং মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করুক। যে আমি আরেকজন ভোটারের কাছে যাচ্ছি, জানতে চাই আপনারা কোন প্রার্থী চাচ্ছেন? কেমন প্রার্থী চাচ্ছেন? আমরা অবশ্যই এমন প্রার্থী চাই যে প্রার্থী কুষ্টিয়াকে সন্ত্রাস মাদক মুক্ত করবে, কুষ্টিয়াতে কর্মসংস্থান বৃদ্ধি করবে, এমন সৎযোগ্য প্রার্থীকে আমরা এবার সংসদে পাঠাবো বলে আশা করছি। জি রক্তিম, আমি আইন শৃঙ্খলার বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় সকল বিষয়ে তারা প্রস্তুতি নিয়েছেন এবং কুষ্টিয়ার প্রতিটা চায়ের দোকানে চুমুকে চুমুকে এখন নির্বাচনের উত্তাপ ছড়িয়ে পড়েছে। কে জিতবে, কে হারবে সেই সমীকরণ নিয়ে। তবে সাধারণ ভোটাররা বলছেন এই নির্বাচনে উৎসবমুখর পরিবেশে তারা তাদের পছন্দের প্রার্থীকেই বিজয়ী করবেন। রক্তিম, কুষ্টিয়া থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।